करीम अम्मा बाद आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा युहिब्बुल्लज़ीना युक़ातिलूना फ़ी सबीलिल्लाहि सफ़्फ़न काअन्नहुम बुनियानुम मरसूस सदाकाल्लाहुल अलियुल अज़ीम। समस्त प्रशंसा মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাদ আসর হইতে এরকম একটি সুন্দর প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকের এই প্রোগ্রামটি আসলেই গুরুত্বপূর্ণ। জন দায়িত্বশীল যে প্রোগ্রামটা নিয়েছেন, এটা আরও আগে নেওয়া দরকার ছিল। কারণ আমরা যেই সংগঠনের সাথে কাজ করি, যেই উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করি, এর জন্য আমাদের একে অপরকে জানা চেনা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যায় যে এখানে অনেক ভাইয়ের সাথে এর আগে আমার দেখা হয়েছে, কিন্তু ওইভাবে কথা হয় নাই। ইনশাআল্লাহ আজকের পর থেকে সালাম বিনিময় হবে, কথা হবে, দেখা হবে, এতে আমাদের আন্তরিকতা অনেক বাড়বে। আর আল্লাহ তাআলাও বলতেছে যে, আমি কুরআনুল কারীমের যে আয়াত পড়ছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শীষের ডালা প্রাচীরের মতো শক্ত হয়ে। তো আমরা তো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই, তাই না ভাই? তো আমাদের কাজ হচ্ছে শীষের ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা। এই জন্য একজন আরেকজনকে চেনা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা কত গুরুত্বপূর্ণ, আমরা যদি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসটা দেখি, যে যখন মক্কা থেকে মদিনায় সাহাবীরা হিজরত করলো এবং মদিনায় যাওয়ার পর মদিনায় আনসার ভাইরা মুহাজির ভাইকে নিজের আপন ভাইয়ের চাইতেও বেশি আপন করে নিয়েছিল, তাই নয় কি? আমরা ইতিহাস জানি না? এরকম ইতিহাস আছে যে তারা তাদের সম্পত্তি থেকে মুহাজির ভাইদেরকে দিয়ে দিয়েছে। এবং কি এমনও ঘটনা ঘটছে যে তারা বলছে যে, আমার দুইজন স্ত্রী আছে, তো তুমি একটা স্ত্রী নিয়ে নাও, তালাক দিয়ে দেই, তুমি তারা বিয়ে করে তুমি সংসার করো। এভাবে তাদের মধ্যে এত সুন্দর বন্ধন ছিল। তো এই জন্য আমরা যারা ইসলামী আন্দোলনে করবি, আমরা যারা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, আমাদের সম্পর্ক এরকমই হওয়া উচিত। অনেক সময় ভাই ভাই সম্পর্কের চাইতেও আমাদের সম্পর্কটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়, শক্ত হওয়া উচিত। ইতিহাস বলে যেরকম বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে সন্তান পিতার বিরুদ্ধে অস্ত্র ধরছে। কারণ কি? পিতা তখন কাফের পক্ষে আছে, সন্তান কি মুসলিম পক্ষে আছে। তো আমাদের সম্পর্কটা এরকমই হওয়া উচিত। এই জন্য আমাদের সাংগঠনিক কিছু বই আছে, যেমন ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক নামে একটা বই আছে। এই বইটা আমাদের পড়া উচিত প্রত্যেকেরই, তাহলে আমাদের এই সম্পর্কটা আরও ভালো হবে। আর আমরা যদি মিলেমিশে, আল্লাহ তাআলা আমাদের সামনে যে সুযোগ করে দিয়েছে, আপনারা জানেন যে আমাদের আমিরে জামাত সহ একটা প্রতিনিধি দল গতকাল রাতে চীনে সফরে গেছে, অনেকেই জানেন মিডিয়ার মাধ্যমে। বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে চীনে আমাদের প্রতিনিধি দল সফরে গেছে এবং বিদেশ থেকে যত প্রতিনিধি দল আসতেছে মোটামুটি সবার আগে বাংলাদেশ জামাত ইসলামের সাথে তারা সাক্ষাৎ করে। তো এরকম গ্রাম অঞ্চল থেকে শুরু করে, শহর থেকে শুরু করে সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এবং ইনশাল্লাহ আমরা আগামীতে বিজয় ছিনিয়ে আনবো, পারবো না আমরা ইনশাল্লাহ? এবং আমরা আগামী 19 তারিখে যে আমাদের একটা সর্বকালের সর্ববৃহৎ একটা কর্মসূচি নেওয়া হয়েছে, এই কর্মসূচিতে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সারা পৃথিবীবাসীকে জানিয়ে দেব যে আমরা বাংলাদেশে একটা শক্তিশালী ঘাঁটি হিসেবে আসি, পারবো না ইনশাল্লাহ? এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।